আসসালামু আলাইকুম। আজকে আমরা সামনের এইচএসসি পরীক্ষার জন্য কেমিস্ট্রি ফার্স্ট পেপার রেসিপিটা সলভ করব। রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের একটা সিকিউ আর এটা ঢাকা বোর্ড 2022 এসেছিল। তো আমরা দেখি উদ্দীপকে আমাদের একটা উপমুখী বিক্রিয়া দিয়েছে। x5 ভেঙে x3 প্লাস x2 আর কেপি হলো 1 এটিএম। তো এখানে আমাদেরকে কিছু উদ্দীপক কতে বলেছে মোল্ড কি, খতে অবস্থান্ত ধাতু রঙিন যৌগ গঠন করে কেন ব্যাখ্যা করে। এই দুইটা কোনোটাই চ্যাপ্টারের না, তো আমরা সলভ দেখে নিব। গতে উদ্দীপকের বিক্রিয়া সিস্টেমের মোট চাপ কত হলে x5 এর 30% বিয়োজিত হবে। এই যে এই বিক্রিয়াটাতে সিস্টেমের মোট চাপ কত সেটা আমাদেরকে বের করতে হবে যেন x5 এর 30% বিয়োজিত হয়। আর খতে তাপমাত্রা স্থির রেখে উদ্দীপকের বিক্রিয়ায় 1.2 atm চাপ প্রয়োগ করলে x5 এর বিয়োজন মাত্রা কতটুকু পরিবর্তিত হবে সেটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। বিয়োজন মাত্রা কতটুকু পরিবর্তিত হবে আর গতে মোট চাপ কত হলে x5 এর 30% বিয়োজিত হবে। তাহলে আমরা সলভে চলে যাই, তারা অবশ্যই ভিডিওতে লাইক দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। করতে বলেছিল মোল্ড কি। মোল্ড হলো বার্লির দানাকে পানিতে 15°C তাপমাত্রায় অন্ধকারে খোলা অবস্থায় রেখে দিলে বার্লির দানাগুলো অঙ্কুরিত হয়। আর এই অঙ্কুরিত শুষ্ক বার্লির দানার গোড়াই হলো মোল্ড। আসলে তোমরা বুঝতে পেরেছো যে বার্লির দানাকে যদি আমরা অন্ধকারে 15°C তাপমাত্রায় পানিতে রেখে দিই তাহলে এগুলো অঙ্কুরিত হয়, আর এই অঙ্কুরিত বার্লির দানার গোড়া হলোই মোল্ড। অবস্থান্ত মৌলগুলো রঙিন যৌগ গঠন করে কেন সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। আমরা জানি অবস্থান্ত মৌলগুলো রঙিন যৌগ গঠন করে যখন অবস্থান্ত ধাতুসমূহের ডি অরবিটালের একটি ইলেকট্রন উত্তেজিত হয়ে অপর একটি ডি অরবিটাল অবস্থান নেয়, তখন পরমাণুতে শোষিত শক্তির কম্পাঙ্ক সাধারণত তড়িৎচুম্বকীয় রশ্মির দৃশ্যমান অংশের মধ্যে পড়ে, আর তখন আমরা বর্ণালী দেখতে পারি। তো এটা আমরা Fe2+ ক্ষেত্রে দেখতে পারি, এটা একটা অবস্থান্তর মৌল। এবং এখানে উত্তেজিত অবস্থায় এই যে এই ইলেকট্রনগুলো, বিজোড় ইলেকট্রনগুলো DXY DYZ DZX এ স্থানান্তরিত হয়ে যায়, এই ডি অরবিটালগত অংশ নেয় এবং এই DX2Y2 আর DZ2 এই অরবিটালগুলো ফাঁকা হয়ে যায়। যেমন আমরা এখানে দেখলাম যে ইলেকট্রনগুলো উত্তেজিত হয় অপর একটি ডি অরবিটালের অংশ, এগুলো শেষ দুইটা ডি অরবিটাল ফাঁকা করে দিয়ে প্রথম তিনটা ডি অরবিটালে চলে এসেছে। মূলত অবস্থান্তর মৌল কর্তৃক শোষিত আলোক রশ্মি দৃশ্যমান অঞ্চলে বিরাজ করে, ফলে এদের যৌগসমূহ যে বর্ণালী বিকিরণ করে সেটা আমরা দেখতে পাই এবং তখন আমাদের কাছে যৌগসমূহকে রঙিন লাগে। গত আমরা দেখেছিলাম যে বিয়োজন মাত্রা 30% হলে মোট চাপ কত হতে হবে। আর বিক্রিয়াটা এখানে লিখেছি প্রাথমিক অবস্থায় বিক্রিয়াতে মোল সংখ্যা অবশ্যই বিক্রিয়কের মোল সংখ্যা থাকবে 1 আর উৎপাদের মোল সংখ্যা উৎপাদ তৈরি হয়নি তাই 0 0। সাম্যাবস্থায় আমরা যদি ধরি আলফা পরিমাণ বিক্রিয়া করেছে তাহলে বিক্রিয়ক থেকে আলফা পরিমাণ কমে যাবে, উৎপাদে আলফা আলফা তৈরি হবে। এটা হলো সাম্যাবস্থায়। এখন বিক্রিয়াটির জন্য আমাদের কেপি রাশিমালাটা বের করতে হবে। এখানে মোট চাপ হলো পি, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা আমাদেরকে এই সবগুলো আমাদেরকে যোগ করে দিতে হবে, তাহলে আমরা পাবো 1 + আলফা। আমরা জানি আংশিক চাপ হলো মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। উদ্দীপকে বিক্রিয়ার ক্ষেত্রে কেপিটা হলো আমাদেরকে এখানে উৎপাদের আংশিক চাপ দুটো গুণ দিয়ে বিক্রিয়কের আংশিক চাপ দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কেপি ইকুয়াল টু এখানে AX3 হবে, যেহেতু আমরা এখানে উৎপাদের আংশিক চাপ নিচ্ছি। AX3 এর আংশিক চাপ মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশটা হলো এর নিজের মোল, সেটা হলো আলফা, আর সাম্যাবস্থায় মোট মোল 1 + আলফা ইন্টু পি, মোট চাপ পি। একইভাবে আমরা X2 এর আংশিক চাপ X5 এর ক্ষেত্রে মোল ভগ্নাংশ এর নিজের মোল সাম্যাবস্থায় মোট মোল ইন্টু মোট চাপ। এভাবে আমরা সবগুলোর আংশিক চাপ বের করে নিলাম। আংশিক চাপ বের করে ফেললে এখন আমরা কেপিটা বের করে ফেলতে পারবো। এখন যদি আমরা এখানে সলিউশন করি, তোমরা দেখতে পাবে এখানে যদি তোমরা কাটাকাটি করো সলভটা করো তাহলে দেখতে পাবে কেপিটা আসে হলো, আমি তোমাকে ডিটেলস দেখাচ্ছি না যেহেতু আমার খাতা কলম নেই, তোমরা খাতা কলম করে দেখতে পারবো যে কেপিটা এখানে এসে পড়বে হলো α² পি বাই 1 - আলফা স্কোয়ার। কেপিটা আমাদের ইসলাম ছিল 1, উদ্দীপকে দিয়েছিলাম আলফাটা বসাতে হবে, আমাদের বিয়োজন মাত্রা আলফা হলো 30%, তাহলে 30/100 হবে 0.3, 0.3 হোল স্কোয়ার ইন্টু পি 1 - 0.3 হোল স্কোয়ার। এই পিটি আমাদেরকে বের করতে হবে, 30% হয়।
হোল স্কোয়ারটা বসিয়ে দিলে আমরা ক্যালকুলেট করলে আমরা পাবো 1 = 0.09p বাই 0.91। এখন 0.91 ওই পাশে নিয়ে গিয়ে চাপ p = পাবো 10.11 ATM। তাহলে AX5 এর বিয়োজন মাত্রা যদি হয় 30%, তাহলে মোট চাপ হবে 10.11 ATM। ক্ষতে আমাদেরকে বলা হয়েছিল যে তাপমাত্রা স্থির রেখে বিক্রিয়ায় 1.2 ATM চাপ প্রয়োগ করতে হবে, তাহলে AX5 বিয়োজন মাত্রা কতটুকু পরিবর্তিত হবে। তাহলে এখানে আমরা মোট চাপ প্রয়োগ করছি P = 1.2 ATM। এখন আমাদেরকে বিয়োজন মাত্রাটা পরিবর্তন বের করতে হবে, তাহলে আমরা নতুন করে আমাদেরকে আলফাটা বের করতে হবে। তাহলে আমরা আগের মতোই বিক্রিয়াটা বসাবো। কেপি এর রাশিমালা যেটা আমরা গতি দিয়েছিলাম α² P বাই 1 - α², কেপিটা আমরা এখানে বসিয়ে দিব, পিটা এখানে আমরা বসিয়ে দেবো, যেহেতু আমরা পিটা এখানে ধরছি 1.2 ATM। তাহলে আমরা আলফা = পাবো হল ক্যালকুলেট করলে 67.4%। তো আমরা দেখতে পাচ্ছি বিয়োজন মাত্রাটা কিন্তু আগের চেয়ে 30% থেকে পরিবর্তিত হয়ে 67.4% হয়ে গেছে। তাহলে আমরা দেখেছিলাম যে 10.11 ATM চাপে বিয়োজন মাত্রা থাকে হলো 30%, 10.11 ATM চাপে, আর 1.2 ATM চাপে বিয়োজন মাত্রা হয় হলো 67.4%। এটা আমরা এখানে বের করেছি। তাহলে বিয়োজন মাত্রার পরিবর্তন হবে হলো 67.4 - 30, 37.4%। তাহলে আমরা গাণিতিক বিশ্লেষণ থেকে বলতে পারি যে উদ্দীপকের বিক্রিয়ার তাপমাত্রা যদি আমরা স্থির রেখে চাপ 1.2 ATM করি, তাহলে বিয়োজন মাত্রার পরিবর্তন হবে 37.4% বৃদ্ধি। বা আমরা আর সুন্দর করে বলতে পারি যে বিয়োজন মাত্রা 37.4% বৃদ্ধি পাবে। তো খুবই সহজ একটা সিকিউ। শুধু তোমরা যদি এই বিক্রিয়াটা ভেঙে কেপি এর রাশিমালাটা বের করতে পারো, তাহলে বাকিটা শুধু তোমাদেরকে জাস্ট মানগুলো বসাতে হবে, এটুকুই। তো ছিল আমাদের সলভ। যদি মনে গুরুত্বপূর্ণ ভিডিওটাকে লাইক দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্টে পড়ে জানাবে, ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো যদি মনে উপকার হবে। এছাড়া তোমরা ফেসবুক পেজটা খোলা রাখলে ফেসবুকে আমাদের সব ভিডিও পেয়ে যাবে। আর তোমার স্ক্রিনে দেখানো আমাদের কেমিস্ট্রি প্লেলিস্ট থেকে, বায়োলজি প্লেলিস্ট থেকে তোমরা সলভ ক্লাস দেখতে পারো, তাহলে তোমাদের প্রিপারেশনটা এইচএসসির জন্য ভালো হবে। সো দিস ইজ টুডে, আই উইল সি নেক্সট ওয়ান।